বাংলাদেশি নাগরিকদের ভোটে সরকার গঠনের অভিযোগ। এসআইআর আবহে যা এখন সাম্প্রতিক চর্চার বিষয়। শোরগোল রাজনীতিতে, কিন্তু বাস্তবে কি, সেই উত্তর খুঁজতেই সিএনএর ক্যামেরা পৌঁছয় উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের চোত্রাগছ ও মৌলানি এলাকায়, যেখানে অধিকাংশ মানুষই চা বাগান ও কৃষিকাজে জীবিকা নির্বাহ করেন। দুশ্চিন্তায় প্রবীণ বাসিন্দা নরেন্দ্রনাথ সিংহ। তিনি জানান, তার 2 ছেলে, অথচ এসআইআর ফর্মে দেখা যাচ্ছে 3টি। অভিযোগ, দেবীচরণ সিংহ নামে এক ব্যক্তি তাঁর ছেলের জায়গায় ভোটার তালিকায় ঢুকে পড়েছে। বিএলওকে বিষয়টি জানিয়েছেন তিনি। সংশোধন না হলে বিডিও দপ্তরে যাবেন বলেও জানান। ছেলে 2টা হয়ে গেছে 3টা। এই তো আধার কার্ড নিয়েছে। কে নিয়েছে? আমার একটা ভাই। কেমন ভাই? এই কাকাতো ভাই ছিল, ও দিয়েছে। আপনার আধার কার্ড নিয়েছিল? আধার কার্ড কি বলে নিল? বলে একটা কিবা আইছিল, মানে ফেসিলিটি আইছে। ফেসিলিটি? হ্যাঁ, ফেসিলিটি। আচ্ছা, ওটা দিলে 2-1 টাকা পাইছে, তুমি পাবা, টাকা পাবা, এরকম বলে নিয়েছে। আমি ঠিক আছে, নিজের ভাই তো দিয়ে দিছি, ওই আধার কার্ডটা দিয়ে ওর ডকুমেন্ট বানিয়ে নিয়েছে। দেবীচরণ সিংহের স্ত্রী ববিতা জানান, সেই সময়কার স্থানীয় নেতা মেম্বাররাই তাদের ভোটে নাম তুলেছিলেন। যদিও নির্দিষ্ট কারণ নাম প্রকাশে তিনি অনিচ্ছুক। নাম কাটা হলে ব্যবস্থা নেবেন বলেও জানান। তখন উঠাইছিল ওরকম করে, সে মেম্বারগুলো উঠাই দিছে। কারা কোন মেম্বার? তখনকার যেগুলো ছিল 18-20 বছর হয়েছে। কিভাবে যে উঠাইছে ভোটটা তখন আমি জানি না। তখন কি আমার তো আগে উঠেছে, আবার সবাই পরে উঠেছে। এখন কি করে যে উঠাইছে? হ্যাঁ, যদি করে দেয় কাটে দিবে ভোটটা। আর কি এতদিন করছে, আগেকার সে মেম্বার প্রধানগুলো বানাইছিল, তখন বানাই দিচ্ছে। স্থানীয় জিতেন সিংহ জানান, তার বাবার নাম বাবা হিসেবে ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছেন আনন্দ সিংহ। এখন তো আমরা 2 ভাই। তো দাদা আগে সাল মারা গেছে, তো এখন ভোটের তালিকায় বলা চলে বাবা তো এখন দিয়ে দিছে আরেকজনকে। এখন ভোটের লিস্টে কে জানে, ভোটের তালিকায় আমার বাবারই নাম আছে। অভিযোগ স্বীকার করেছেন আনন্দ সিংহ। সিপিএম জামানায় তার নাম তালিকায় উঠেছিল, কারণ নথি তিনি চুরি করেননি। সবাই জানে কিভাবে নাম উঠেছিল, দাবি তাঁর। হ্যাঁ, ছোটবেলা ওদের বাড়ি থেকে মানুষ হয়েছি। এখন ওদের বাড়িতে মনে করে যে হয়েছি, ওর দিদির ছেলে। তো আমার বাবা তো নেই তখন, আর কি ওর ভোটে দিয়ে আমি ভোটে উঠেছি। আপনি কি বাংলাদেশ থেকে এসেছিলেন না? হ্যাঁ, বাংলাদেশ থেকেই আসছি আর কি। তখন দেখি কি করা যায়, যদি নতুন করে নাম ওঠা যায়, এইটুকুই আর কি। আরও অভিযোগ উঠে আসে শ্যামল সিংহের কাছ থেকে। তিনি বলেন, তার বাবাকে বাবা দেখিয়ে 2 ব্যক্তি, খোকা সিংহ ও শিলিপ সিংহ, বছর 20 আগে ভোটার তালিকায় নাম তুলেছিলেন। বিএলও মাঠে নামার পর কারচুপি ধরা পড়ে। সংশোধনের দাবি তুলেছেন তিনিও। ওরা তো বাংলাদেশে ছিল, মোটামুটি 20 বছর আগে আসছে। আমার বাবাও তো তখন পড়াশোনা নাই, জানে না। আমরাও সেরকম অত ছিলাম না। ওইভাবে কিছু লোক আসে নিয়ে ভোটার আইডি নিয়ে ওদের ভোট তুলে দিয়েছে। আচ্ছা, তো এখন কি চাইছেন? এখন চাইছি ওদের নাম কাটতে হবে, আমার বাবার থেকে নাম কাটতে হবে। এসআইআর এর কাজ শুরু হতে ভোটার তালিকা নিয়ে বিস্তর অভিযোগ সামনে এসেছে। সেই বাস্তবতার ছবি উঠে এলো সিএনএর ক্যামেরায়। এদিকে শাসক বিরোধী একে অপরকে দোষারোপ করতে ছাড়ছে না, চড়ছে রাজনীতির পারদ। 26-এর ভোটে এসআইআর কতটা প্রভাব ফেলে তা বলবে সময়। অপেক্ষায় রাজ্যবাসী। বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।